হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম করছি নতুন আর একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা শুরু করতেছি ইন্টারেস্টিং একটা আবহাওয়ার মধ্যে। তো আজকের আবহাওয়াটা জানি কেমন একটু হয়ে আছে, চারিদিকে মেঘ, কালো মেঘ, মাঝে মাঝে সূর্যের আলো দেখা যায়। আর সে যে জায়গায় আলোটা পড়ে বেশ প্রখর আলো, হ্যাঁ, যেমন এইখানে বেশ প্রখর আলো আর ওইদিকে অন্ধকার অন্ধকার হয়ে আছে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা আসলে হিজল গাছের ফুল। আজকে এখানে প্রথম মানে অনেক ফুল মানে ফুটছে এবং নিচে পড়ে গেছে। এই যে এখানে হিজুল গাছ আছে, আর এক অদ্ভুত রকম ঘ্রাণ ফুলগুলোর। এখানে আসার পরই এমন একটা মন মতন ঘ্রাণ পাইলাম। আর ফুলগুলো মানে বিছায় আছে, দেখতে খুব চমৎকার লাগতেছে। মোবাইলে কেমন দেখাইতেছে বুঝতে পারতেছি না, বাট নিজের চোখে দেখতে খুব ভালো লাগতেছে। আর এই হচ্ছিল আবহাওয়া আজকের। চারিদিকে কালো মেঘ, গতকাল থেকে হচ্ছিল হালকা হালকা মেঘ উঠতেছিল আর মানে বাতাস। তবে শোনা গেছে অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনও বৃষ্টি হয় নাই। এখন মানে সকাল থেকেই, বেশ রাত থেকেই, হ্যাঁ। আর এই যে এখনই এই যে বৃষ্টি গুড়ানো শুরু হয়ে গেছে, পালাইতে হবে। গাইস, এখন যাইতেছি হচ্ছে, আজকে হচ্ছে যাব একটু মামা বাড়ি বেড়াইতে। তো যার জন্যে মানে বেশ বেশি দূর না, 20 মিনিটের পথ। সাইকেল নিয়ে যাইতেছি, ঠিক আছে। তবে সাইকেল সমস্যা কি, সাইকেলের চাকা দুইটায় একটা হাওয়া নাই, আর আসলে ব্রেক একটু সমস্যা, এটা ঠিক করতে হবে। এখন প্রায় 1টা বাজার কাছাকাছি, হ্যাঁ, যাইতেছি। আর আজকের আবহাওয়া একটু মানে রোদের তাপ নাই, বাট হালকা ভ্যাবসা গরম আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হালকা হালকা গড়াইতেছে কিন্তু হইতেছে না। তো অলরেডি মানে বের হয়ে গেছি নানুবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সাইকেলে হাওয়া দিলাম এবং ব্রেক ঠিক করলাম। আর এখন অনেকটাই কাছায় মানে চলে আসছি, ঠিক আছে। তো যে কাহিনিগুলো ঘটছে এত সময়ের মধ্যে, প্রায় 1-1.5 ঘন্টার মতো, সেগুলো হচ্ছে সাইকেলে হাওয়া দেওয়া হয়েছে, ব্রেক ঠিক করা হয়েছে, পাশাপাশি হালকা পাতলা কিছু নেওয়া হয়েছে। খুব একটা দুঃখজনক বিষয় হচ্ছিল, মানে ঠিক করাতে গিয়ে আমার আঙুলের এদিকে একটু বেশি পরিমাণ চোট লেগে গেছে। আর একটু বেশি পরিমাণ চোট লাগলে হয়তো আর আঙুলের দিক দিয়ে কেটে পড়ে যেত, এরকম একটা অবস্থা। তো আরও একটা দুঃখজনক বিষয় ঘটছে, সেটা হচ্ছে যে মানে আমি যখন রওনা দেবো তার ঠিক আগ মুহূর্ত আগে রাস্তার ওদিকে একটা ট্রাক দাঁড়ানো ছিল, আর ওখানে একটা মোটরসাইকেল মানে রাস্তার, এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তার প্রায় অর্ধেকটা জায়গা জুড়ে হচ্ছে ট্রাক। আর পাশ দিয়ে মোটরসাইকেল যাইতে গিয়ে হয়তো বা কোনো একটা ভুলের কারণে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করছে। কীভাবে মোটরসাইকেল পড়ে গিয়ে ডাইরেক্ট ট্রাকের মধ্যে ঢুকে গেছে, আর যে দুজন যাত্রী ছিল ওরা হচ্ছে মানে সিটে গিয়ে অনেক দূর পর্যন্ত পড়ে গেছে। ওইটা ভিডিওটা ক্লিপ নেওয়া নেই, দেখে খুব মানে ভয় লাগতেছিল। আর ওদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না আর কি, ঠিক আছে। ওদের তেমন কাটা ছিল বা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। একজনের মাথায় হেলমেট ছিল, যার কারণে মাথায় আঘাত থেকে বেঁচে গেছে। হেলমেট না থাকলেও গাছের সাথে মাথা বাইরে লেগে খুব একটা ক্ষতি হয়ে যেত। এখন যাইতেছি, আর এদিকের আবহাওয়াটা হচ্ছে এরকম। আজকে প্রচণ্ড বাতাস, মানে ঘামাইলেও বা গরম লাগলেও তেমন একটা ঠিক বাজাইতেছে না। কোনো জায়গায় দাঁড়াইলে বেশ ঠান্ডা, ঠিক আছে, বাতাস। আর আমাদের এখানকার আবহাওয়া ঠিক এরকম। এদিকে যে প্রচুর পরিমাণ কাঁঠাল পাওয়া যায়। আর যাইতে যেতে আপনাদেরকে এই রাস্তার সৌন্দর্যটা দেখাবো, হ্যাঁ। অনেকটা পথ আগায় চলে আসছি, আর সামনে থেকেই হচ্ছে চমৎকার সুন্দর একটা রাস্তা দেখা যাবে। তো চলেন আপনাকে সেটা দেখাই। দেখেন কতটা সুন্দর রাস্তা, চারিদিকে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা গেছে, চারিদিকে গাছ আছে। আমি আজ থেকে প্রায় 5-7 মাস আগে আসছিলাম, তখন এদিক দিয়ে মানে শীতকালের পর পর আর কি, ঠিক আছে, ফেব্রুয়ারির দিকে আসছিলাম, তখন কেবল ধান লাগানো শুরু হয়েছে। আর এখন হইতেছে ধান পাইকে গেছে, ধান কাটা মারা এইসব কাজ চলতেছে। মানে এখন হচ্ছিল ধানের সময় আর কি, হ্যাঁ, নবান্নের সময়। ভাই এইখানে যে কি পরিমাণ বাতাস এখন, মানে বলে বোঝানোর মতো না, কি পরিমাণ যে বাতাস। এখানে সারাদিন বসে থাকলে মনে একটা অসাধারণ অনুভূতি করে বাতাস, সেই বাতাসে আবার ধাক্কা এনে দিতেছে, আগাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা, ঠিক আছে। আর এই হচ্ছে পরিবেশ। এখন বাংলার গ্রাম প্রত্ন মানে রুরাল গ্রামেও এখন আধুনিকতার ছোঁয়া দেখা যায়। দেখে আগে হচ্ছে এখন পর্যন্ত সনাতন পদ্ধতিতে হাত দিয়ে হচ্ছিল ধান কাটার কাজ করা হয়, বাট
কিছু কিছু জায়গায় বা নতুন নতুন মেশিন আছে যেগুলোতে ধান কাটা হয়। এটা হচ্ছে মেশিন দিয়ে ধান কাটানো হইতেছে, মানে গোড়া থেকে। তো অলরেডি গাইস চলে আসছি মামাবাড়ি এখানে। তো এই বাড়িটার ওই পাশে হচ্ছে আমার মামা বাড়ি, আর এদিকে হচ্ছে মেইন রোড। ওই দিক দিয়ে না গিয়ে আমি হচ্ছে কোনাকুনি আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রকৃতিটা। দেখেন দুই সাইডে ধান ক্ষেত, আর এদিকটা হচ্ছে কাঁচা রাস্তা। ভাই এই অনুভূতি মানে বলার মতো না। এক একটা জায়গার এক একটা ধরনের আপনার শান্তি, এক একটা সৌন্দর্য। দেখেন শুধু ধান আর ধান। এই অঞ্চলটা একটু নিচু এবং পানি প্রবাহিত হয়, যার কারণে এদিকে প্রচুর পরিমাণ ধান। আর এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে কি ধানের জমিগুলো এই করে এরকম পাট পেঁয়াজ হয়ে গেছে। এখানে পেঁয়াজ ছিল, এরপরে হচ্ছে পাট, আর এদিকে একটা ফসলই শুধু ধান। হ্যাঁ, এই দুই ফসল ফলানোর চেষ্টায় অনেকেই ধান চাষ করা বাদ দিয়ে দিতেছে। তো অলরেডি চলে আসছি সামনে, এদিকে সামনেই, এদিক দিয়ে চলে যাব। তো মোবাইল হাতে নিয়ে মানে সাইকেলটা চালানোটা একটু প্যারা হয়ে যেতেছে। চলেন আপনাদেরকে যাই দেখাই। ভালো, তুমি পারো এই সাইকেল চালানো? সত্যি? যদি পড়ে যাওয়ার আমি তো দরকার না, তুমি নিজে নিজে চালাবা। এই জায়গায় কি পরিমাণ ফুল গাছ আছে দেখেন, শুধু বনের মতো হয়ে আছে ফুল গাছগুলা। এই যে হচ্ছে মাধবীলতা, এটা হচ্ছে মাধবীলতা, কি পরিমাণ চারা। এদিকে কামিনী ফুল, কৃষ্ণচূড়া, আতা এবং দেশি খেজুর গাছ। এদিকে জবা আছে, বাবলা গাছ, যেগুলো দেখাই যায় না বর্তমানে এখন। এই যে বাবলাগুলো। এদিকে হচ্ছে যে মাধবীলতা, জবা। তো মামাদের এখানে আসতে অনেক সময় হয়েছে, প্রায় ঘন্টা খানেকের বেশি। এসে গোসল টোসল করছি, খাওয়া দাওয়া করছি এবং টুকটাক কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখালাম। তো এখানকার পরিবেশ মানে একদম গ্রামীণ, এত সুন্দর ভাই বলার মতো না। চারিদিকে সবুজ, আর এই দিক দিয়ে এই যে এই অঞ্চল দিয়ে এখান দিয়ে পানি, মানে বর্ষার সিজনে প্রচুর পানি থাকে, মানে পানিতে টইটুম্বুর হয়ে যায়। বাট এখনও সেরকমভাবে বর্ষার পানি ঢোকে নাই, যার কারণে পানি নাই। আর এদিকে মাটি কাটা হইতেছে, মানে বাড়িঘর নির্মাণের জায়গা পথ ঠিকঠাক করা হইতেছে। তো এমনি পরবর্তীতে যা করি সেগুলো আপনাদেরকে দেখাবো। হয়তো বা রাত পর্যন্ত ভিডিওটা চলতে থাকবে, এখন প্রায় 3টা বাজে। এর পরবর্তীতে যা ঘটবে কিছু মুভমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং আজকের এই সারাদিনের ব্লগটা। এবং তেমন কিছু করা নাই, কারণ ছোটো মামা ভাই ব্রাদাররা সবাই ছোটো, তেমন আনন্দভূতি করা নেই। বাট এটা হচ্ছে আমার মানে স্মৃতিবিজড়িত জায়গা, কারণ এখানে আমি ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত এখানে এই অঞ্চলে পড়াশোনা করছি। আমার মানে স্কুল হচ্ছিল এই মানে বাজারের দিকে, এই গ্রামের বাজারের ওইখানে। এই দিক দিয়ে অনেক স্মৃতি আছে, ছোটো অনেক বছর যাবত এখানে থাকছি। যাই হোক, এই যে হচ্ছে মামা বাড়ি এলাকা, ওই যে হচ্ছে আমার মামারদের বাসা ওইখানে। আমার কী পরিমাণ পছন্দ তার একটু ঝলক আপনাদেরকে দেখাই। আমার বাড়ির যে গাছপালার ইয়েগুলো আপনাদের, সেগুলো তো অন্য একটা ব্লগে দেখাইছি। দেখেন এই যে শিউলি ফুল গাছটা, এটাও আমার পাঠানো চারা থেকে গাছ। মামা বাড়ির এখানে আমি অনেকগুলো গাছের চারা পাঠাইছি, এটা হচ্ছে শিউলির। এরপরে এদিকে আসছিল এই যে ছোটো একটা দেখা যায়, এটা হচ্ছিল কেয়া, ঠিক আছে। আর এদিকে আরও আছে, চলেন দেখাই। এই যে মামাদের এখানেও মাধবীলতা গাছ আছে, বাট এটা আমার লাগানো না। এই যে আতা গাছটা দেখতেছেন, আতা গাছটা আমার লাগানো গাছ, মানে আমার হাতে লাগানো গাছ। অনেক পরিমাণ আতা হয়েছে, এই যে দেখা যাইতেছে আতা। আর এই অঞ্চলে প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়। আর এটা হচ্ছে ক্যাকটাস গাছ, বাট এটা আমার না, এটা মামি হয়তো বা গাছটা লাগাইছে, ঠিক আছে। ক্যাকটাসের ফুলও হয়, এরকম ক্যাকটাস গাছ বাড়িও আছে আমার। চলেন আরও অনেক কিছু আছে, সেগুলো দেখাই আপনাদের।
এই যে ভাই কৃষ্ণচূড়া, মাথায় নষ্ট, কি পরিমাণ সুন্দর, জাস্ট দেখেন শুধু। এদিকে প্রচুর পরিমাণ, এটা হচ্ছে এই অঞ্চলটা একটু বাগান টাইপের এলাকা ছিল, যার কারণে এখানে প্রচুর পরিমাণ ফুলের গাছ, ফলের গাছ, জঙ্গল টাইপের গাছ মানে প্রচুর পরিমাণ আছে। এই হচ্ছিল বন্যি গাছ বলে এটাকে, বন্যি গাছের ফল। এখানে কদম গাছ আছে, আর এই আসলে হিজুল গাছ। আর এই হিজুলের সিজনে কি পরিমাণ হিজুলের ফুল যে হয় ভাই, সেই। আর হিজুলের ফল দিয়ে আমরা এক ধরনের পটকা বাজি ফোটাইতাম, ঠিক আছে। যদি কখনো সুযোগ হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে অনেক পরিমাণে হিজুল গাছ আছে। আর আমার পাঠানো যে গাছগুলো তার মধ্যে দেখা যাচ্ছে কি কি আছে। এই যে বাগান বিলাস ভাই, আমার প্রথম যে বাগান বিলাসের কাটিং বা গাছগুলো, সেটা হচ্ছে যে এগুলো। এই যে এটা হচ্ছে বাগান বিলাসের, এটা আমার পাঠানো গাছ ভাই, এটা দেখলেই শান্তি লাগে, কি অসাধারণ দেখছেন। এই যে আরো আছে, এই যে বাগান বিলাস। আর এটা হচ্ছিল টাইম ফুল বা পত্তুলিকা বলে। এই পত্তুলিকা, এই যে গোলাপ, আর এটা হচ্ছে লাল পত্তুলিকা, এটা হচ্ছে হলুদ। অনেক ধরনের গাছ আছে, বাট আমার এগুলো দেখে বেশি শান্তি লাগে, অসাধারণ। আর এটা হচ্ছিল শিউলি ফুল। আরও অনেক অনেক গাছ ছিল, বাট এখানে যে কাটে ফেলাইছে, তো যার কারণে অনেক জবা ফুল ছিল এখানে, সেগুলো কেটে ফেলাইছে। আর উপর থেকে হচ্ছে দৃশ্য, দূরে একটা স্কুল আছে। আর এখানে যখন বর্ষা সিজন থাকবে পুরো পানিতে টইটুম্বুর, এখান থেকে ট্রলার যাওয়া আসা, নৌকা বা মোটর যান, নৌকা যাওয়া আসা করে। আর দূরে ওইদিকে হচ্ছে ধান ক্ষেত, ঠিক আছে। আর এই অঞ্চলে প্রচুর পরিমাণ বলছি যে খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। এই যে হচ্ছে আম গাছ, আম পাইকে গেছে, বাট এটা আমাকে আম গাছ না, অন্য মানুষকে। আরও গাছ দেখায়, এইটা হচ্ছে গন্ধরাজ, গন্ধরাজ যেটা ভাই এত সুন্দর ঘ্রাণ। আর এটা হচ্ছে বেলি, বাট আনফর্চুনেটলি এই গাছটা উঠানো হয়েছিল, যার কারণে পরে আবার লাগানোর কারণে মরে গেছে। বাট আরেকটা গাছ আছে, এই দেখেন, এটা হচ্ছে বেলি। এই বেলি ফুল চাষ করে বুঝছিস চায়নাতে, আরিফ, চায়নাতে চাষ করে। এই যে এগুলো দিয়ে আসলে ই বানায়, এই এক ধরনের এসেনশিয়াল অয়েল বানায়, বেলি ফুলের অয়েল। এইটা হচ্ছে আমার পাঠানো বেলি ফুল। বাট এই যার একটা আরও গাছ আছে, এই যে এই সলম গাছটা মেবি আমার লাগানোর হাতে ছিল, বাট ভুলে গেছি। আরও কয়েকটা গাছ ছিল, ঠিক আছে, অনেক। এই যে একটা পেয়ারা গাছ আছে, আতা গাছ আছে। এই জাম গাছটা হয়তো আমার হাতে লাগানো, হয়তো বা ভুলে গেছি। এখানে আরও কিছু, এই যে এটা হচ্ছে বিলাতি ধনিয়া, কি পরিমাণ হয়েছে মাশাল্লাহ। এটা ফুল থেকে, এটা ফুল যখন পড়বে তখন আরও পরিমাণ হবে ভাই। এটা খুবই উপকারী একটা গাছ, বিলাতি ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতার গ্রান, ঠিক আছে, অন্য একটা গাছ, এটা অনেক উপকারী। এখানে বসে থাকতে ভাই কি যে আরাম লাগতেছে বলার মতো না, কারণ এটা হচ্ছে দক্ষিণ দিক, আর দক্ষিণ মুখের বাড়ি, এটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি। তো এখানে বসে থাকতে কী পরিমাণ আরাম লাগছে, কারণ এই জায়গায় এত পরিমাণ বাতাস, খুবই চমৎকার। আজকে হচ্ছে মেঘলা দিন ছিল, যার কারণে বাতাস বেশ ঠান্ডা। বাট যখন রোদ থাকে তখন একটু গরম থাকে, বাট বাতাস থাকলে তখন বেশ আরামদায়ক আর কি। আর আমাদের বাড়ির ওইখানে ভাই কী পরিমাণ যে গরম, যাকে এখানে বেশ পরিমাণ ঠান্ডা বাতাস, আমি বসে আছি, বেশ ভালোই লাগতেছে। আর এদিকে কাজ চলতেছে, এদিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন আর কিছুক্ষণ পরে হয়তো বা মাগরিবের আজান দেবে, তো আশা করছি আপনাদেরকে ভালো লাগছে আর কি ভিডিওটা। এখন সেই ব্রিজের উপরে বসে আছে, এখনও অনেক সুন্দর জায়গা, আর এখানে বাতাসও প্রচুর, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আর এরপরে হয়তো বা ভিডিও ভালো আসবে না, কারণ
এই অন্ধকারে ভিডিও তেমন একটা ভালো আসে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।